অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবা হয়ে গেছে, আসতেছি। এই নে, তুই ফল খেতে পছন্দ করিস, এটা কাটতে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, খা। তুমিও নাস্তা করো আমার সঙ্গে। মাত্র ওষুধ খেলাম, একটু পরে খাই। তুই খা, তুই তোমার তাড়াতাড়ি অফিস যাবি। আচ্ছা ঠিক আছে, মনে করে খেয়ে নিও। আর শোনো, কোনো ওষুধ যদি শেষ হয়ে যায় সেটা কিন্তু আগে থেকে আমাকে মনে করিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনো ওষুধ যেন মিস না হয়। ঠিক আছে। আমি তাহলে উঠি। উঠি মানে? তুই তো কিছুই খেলি না। মা, অনেক দেরি হয়ে গেছে। আর শোনো, আমি দুপুরবেলা ড্রাইভারকে পাঠিয়ে দেবো, তুমি লাঞ্চ বক্সটা রেডি করে দিও, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রতিদিন ছেলেটা এমন করে, তুমি খাও তুমি খাও, নিজের খাওয়ার কোনো খবর নেই। কিছুই খাওয়ার সময় হয় না তার, কত একা একা খাওয়া যায়। খাবার নিয়ে বসে থাকি, ছেলের কোনো খবর।
রাহাত বাবা, আমি জানি অফিসে তুই খুব ব্যস্ত সময় পার করিস, তোর জন্য ফ্রি সময় পাওয়াটা খুবই কঠিন। তুই অনেক পরিশ্রমী একটা ছেলে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নিয়েছিস। তুই এখন এতটাই ব্যস্ত যে তোর সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। সারা দিন একা একা থাকি তো অনেক কিছু বলার থাকলেও তোর সময় হয়ে ওঠে না। শুধুমাত্র খাওয়ার টেবিলেই তোকে পাই, আবার অনেক সময় তাও পাই না। বিশ্বাস কর বাবা, আমি অপেক্ষায় থাকি তুই কখন খাওয়ার টেবিলে বসবি। শুধুমাত্র খাওয়ার টেবিলেই তোর সাথে একটু কথা বলার সুযোগ হয়। মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই টেবিলে বসে খাচ্ছিস আর তোর সামনে আমি বসে আছি। এমন মুহূর্ত দেখে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। তোকে প্রেশার দেব না বাবা। যদি সম্ভব হয় আমার সাথে একটু গল্প করিস, বেশি না, এই যে 5-2 মিনিট হলেই হবে, ঠিক আছে? এখন থেকে আমি যত ব্যস্ত থাকি, আমার যত ফ্রি সময় আছে সব তোমার জন্য। সত্যি? তোমার সঙ্গে আমি গল্প করবো, খাবো, হাসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। I'm sorry, মা। তুমি দেখি আমার পছন্দের সব খাবার রান্না করছো। পারলাম তুই খেতেই চাস না, আমরা এখনই খাচ্ছি। এই জন্য আমি কম করে রান্না করেছি আজকে। তাই? কম কোথায়? এই যে সারাদিন একা একা আমার জন্য রান্না করো, তোমার অনেক কষ্ট হয়, আমি তো বুঝি। এটাতে না, তুই খেয়ে দিবি মুখে? হ্যাঁ, খাও। তুই খা একটু। তুমি খাও, তারপর আমি খাবো। তুমি তো রোজ রোজ আমাকে খাও, আজকে আমি তোমাকে খাইয়ে দেবো।